This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. চুঁচুড়ায় আবার প্রাক্তনীদের রাস্তা দখল কর্মসূচি। কলকাতা আরজিকর মেডিকেল কলেজে কর্তব্যরত মহিলা চিকিৎসকের নরকীয় কাণ্ডের প্রতিবাদ জুড়ে বিগত দিনেও চুঁচুড়ার বিভিন্ন স্কুলের সহ স্কুলের প্রাক্তনীরা তিলোত্তমার সুবিচারের দাবিসহ দোষীদের ক্যাপিটাল পানিশমেন্টের জন্য রাস্তা দখল কর্মসূচি পালন করেছে। আজ হুগলি চুঁচুড়া পৌরসভার অন্তর্গত প্রায় ১৯টি স্কুলের প্রাক্তনীরা বিভিন্ন স্থান থেকে প্রতিবাদ মিছিল সহ চুঁচুড়া ঘড়ির মোড়ে এক প্রতিবাদ অবস্থান কর্মসূচি পালন করল। বিভিন্ন প্রান্ত থেকে আসা বিভিন্ন স্কুলের প্রাক্তনীরা আজ এই প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণ করেন। এই প্রতিবাদ কর্মসূচির মধ্যে দিয়ে তারা ভারতের রাষ্ট্রপতি সহ ভারতের উচ্চ আদালত সুপ্রিম কোর্টের কাছেও জনস্বাক্ষর সহ একটি স্মারকলিপি প্রদান করবে বলে জানান উদ্যোক্তারা। তার সঙ্গে জনস্বাক্ষর সহ প্রতিলিপিও চন্দননগর পুলিশ কমিশনারকে দেবেন বলে জানান প্রাক্তনীরা। চুঁচুড়া ঘড়ির মোড়ে বিকাল থেকে বিভিন্ন স্থান থেকে সমবেত হতে থাকে বিভিন্ন স্কুলের প্রাক্তন শিক্ষক সহ প্রাক্তনীরা। আজও তারা উই ওয়ান্ট জাস্টিস, আই ওয়ান্ট জাস্টিস, ইউ ওয়ান্ট জাস্টিস স্লোগানের মধ্যে দিয়ে তিলোত্তমার দোষীদের শাস্তির দাবিও জানালে তারা জানান যতদিন না প্রকৃত দোষীদের শাস্তি হচ্ছে ততদিন তারা এই প্রতিবাদ কর্মসূচি চালিয়ে যাবেন। একটা নাগরিক মিছিল এখনো পর্যন্ত সিগনেচার করেননি। আমাদের একটা পিটিশন, যে পিটিশনের কপিটা আমরা আমাদের ইন্ডিয়ান সহ আমরা আমাদের পিটিশন হচ্ছে তার মূল বয়ানটা আপনাদের কাছেও সিগনেচারের কপি রাখা রয়েছে, আপনারা তাকেও সিগনেচার করবেন। আমার কাছে অনুরোধ, এখানে একটা আমাদের পরিকল্পনা আছে, আপনারা সকলে সুস্থভাবে এই স্কুলে থাকুন। আমাদের আমাদের কাজ শুরু হচ্ছে। আচ্ছা, বিনোদিনী এসে পৌঁছেছেন আমাদের মধ্যে। তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাবা এত বলে নাই রে তোমার সইবে না সেই টান, পৃথিবীর বাঁধনে কাটবে তুমি এমন শক্তিমান, তুমি কি এমনি শক্তিমান, আমাদের ভাবা করা তোমার হাতে এমন অধিকার তোমাদের। বিনোদিনী
হাত আমাদের ভাঙা গড়া তোমার হাতে এমন অভিমান তোমাদের এমনি অভিমান পৃথিবীর বাঁধনে কাটবে তুমি এমন শক্তিমান তুমি কি এমনি শক্তিমান। হ্যাঁ আচ্ছা আমাদের একটু বলি আমাদের এর আগে থেকে ছিল পৌঁছে গেছে আমাদের ব্রিটিশ শার্টটা এবার পরে শোনানো হবে ব্রিটিশ শার্ট করছে State government played up evidence related to this brutal crime. On the 9th of police, some miscreants from the state vandalized the crime scene of rape and murder and set it on fire to destroy evidence. They also attacked protesting doctors and healthcare workers. Dismantling, it is deeply concerning that the Central Investigation Agency, those involved in this strict legal action against indirectly involved in this destruction of sector swiftly and take cases like this. আমরা এটা কপি করছি অনারেবল চিফ জাস্টিস অফ সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া। ধন্যবাদ। হ্যাঁ দাদা, আজকে কি বিষয় নিয়ে আজকে আপনাদের প্রথমে? দেখুন, আমরা সবাই জানি যে এই গত 9ই আগস্ট আরজি করে যে একটা মর্মান্তিক একটা নারকীয় ঘটনা ঘটে গেছে, যে ঘটনাতে আমরা হারিয়েছি আমাদের এক বোন, আমাদের এক কন্যাসম একজন তরুণী চিকিৎসককে। সেই চিকিৎসকের সেই ঘটনার পরে আজকে আমরা চতুর্দিকে আমরা দেখছি আমাদের রাজ্যে একটা প্রতিবাদ গড়ে উঠছে এবং আমরা হুগলি চুঁচুড়া শহরের যত স্কুলের প্রাক্তনীরা ছিলাম, যত বিদ্যালয়, আমরা সকলে আজকে এক হয়েছি। আমরা একটাই দাবিতে যে আমরা এই নারকীয় ঘটনার, এই হত্যার এবং এই ধর্ষণের আমরা বিচার চাই। এই দাবিতে আমরা এখানে এসেছি। এবং ঘটনাটা যদি আপনারা বলেন যে শুধুমাত্র আরজি কর, আমরা আরজি করে থেমে নেই। আমরা জানি এই যখন আরজি কর ঘটনাতে আমাদের গোটা রাজ্যের দিকে দিকে যখন প্রতিবাদ মিছিল তৈরি হচ্ছিল, মানে নাগরিক একটা মিছিল, একটা নাগরিক আন্দোলন সংগঠিত হচ্ছিল, আমাদের এই হুগলি জেলার হরিপালে আরেকটি ঘটনা ঘটে গেছে। আমরা এই জায়গা থেকে দাঁড়িয়ে আমরা জানতে চাইছি যে আমরা কোন সমাজের দিকে এগিয়ে চলেছি, আমরা কি রেখে যেতে পারছি আমাদের পরবর্তী প্রজন্মের জন্য। তাই আমরা যারা প্রাক্তনীরা, আমরা যারা শুভবুদ্ধি সম্পন্ন নাগরিক, আমরা সবাই এক হয়েছি এই তিলোত্তমার বিচারের দাবি। কটা স্কুল আজকে আপনাদের এই প্রাপ্তনীদের সঙ্গে অংশগ্রহণ করেছে? প্রায় 19টা স্কুল আমাদের এখানে অংশগ্রহণ। কেবলমাত্র কি চুঁচুড়া শহরেরই যত স্কুল আছে? না, আমাদের এখানে ব্যান্ডেল বিদ্যা মন্দিরও যেমন এসছেন, আমাদের অক্সিলিয়াম কনভেন্ট এসছেন, আমাদের ডন বস্কো এসছে, হুগলি চুঁচুড়া পৌরসভার মেজরিটি স্কুল। আপনি কি এখানকার আহ্বায়ক? না, আমরা এখানে সবাই মিলেই আমরা এটা শুরু করেছি। এরকম ভাবে কেউ আহ্বায়ক নেই, আমাদের সমস্ত স্কুলের প্রাক্তনীরা মিলে আমরা এটা। আপনি কোন স্কুলের প্রাক্তনী? আমি হুগলি কলেজের। হ্যাঁ দিদি, আজকে কি নিয়ে এখানকার আহ্বান? আচ্ছা, আজকে আমরা প্রাক্তনীরা সমস্ত এখানে মিলিত হয়েছি। আমাদের মাথাটা 24 তারিখে এটা এসেছিল, যখন দেখলাম আলাদা আলাদাভাবে প্রত্যেকটা প্রাক্তনী এরকম মিছিল করলো, তো আমরা ভাবলাম যে আমরা একসঙ্গে করতে পারি, এটা তো আমাদের সকলের একত্রে লড়াই। তো আমরা আজকে প্রায় 19টা স্কুল, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম মিলে এই চুঁচুড়া ব্যান্ডেল থেকে হুগলি চুঁচুড়া প্রায় 19টা স্কুল আমরা আজকে জমায়েত হয়েছি এবং এই স্কুলগুলোকে মিলিত হয়ে সমস্ত প্রান্ত থেকে এসে 5 দিক থেকে ঘিরে ধরেছি। আমরা এখানে এবার স্টেজে অনুষ্ঠান হবে। আমার সঙ্গে রয়েছেন যারা বক্তা হিসাবে পিয়ালি বসা ম্যাডাম, আজকে আসার কথা ছিল। উনি আমাকে একটা ভয়েস পাঠিয়েছেন, সুন্দর একটা বার্তা মেয়েদের জন্য দিয়েছেন, নিরাপত্তার জন্য দিয়েছেন। এখানে আমরা শোনাবো ব্যাপারটা। উনি আসতে পারেননি, উনি ভেলোরে গেছেন চিকিৎসা করতে। আর এছাড়া বড় বড় বক্তব্যের জন্য মহতি মানুষরা এসেছেন। ডক্টর দেবব্রত মুখার্জি, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত, উনি আছেন এখন পাঠভবন স্কুলে বর্তমানে, উনি এসছেন। তারপরে আমাদের আরজি করের ডক্টর এসছেন। তারপরে আমাদের এখানে পরিবেশবিদ বিশ্বজিৎ মুখোপাধ্যায় রয়েছেন। তারপরে ভাস্কর দাস আসছেন, বড় বড় বক্তব্য তো রয়েছেই, আর অন্যান্য সুদীজনও রয়েছেন আমাদের সঙ্গে। একটা বিষয় শোনা যাচ্ছে এখান থেকে আপনাদের রাষ্ট্রপতির থেকে একটা কোনো বার্তা কিছু দেবে, ওইটার ব্যাপারটা যদি বলেন। আচ্ছা, আমরা এখান থেকে আমরা মাস পিটিশনের ব্যবস্থা করছি। প্রত্যেকটা স্কুলের সমস্ত মানুষ, ছাত্রদের কাছ থেকে আমরা একটা পিটিশন লিখিত সই নিচ্ছি, সেটা আমরা রাষ্ট্রপতি এবং আমরা সিপি সাহেবের কাছেও আমরা দেবো। এটা আমরা মাস পিটিশন অলরেডি আমাদের কালেক্ট হয়ে গেছে, আমরা গ্রহণ করেছি।
আমরা এগুলো দেবো এবং এটাই শেষ নয়, কিন্তু আমাদের এটা শুরু হলো জাস্ট একত্রিত, আরও বড় করে আমরা যাতে করতে পারি সেই প্রচেষ্টাতে আমরা এগিয়ে চলেছি। দিদি, আজকে এই পথে নামা সব প্রাক্তনীরা এক জায়গায়, কি বলবেন কেন? জাস্টিসের জন্য যে ভিন্ন জঘন্য ঘটনাটি ঘটেছে তার জাস্টিস চাই সবাই। ওই জন্য আজকে আমাদের হুগলি ডিস্ট্রিক্টের সমস্ত প্রাক্তনীরা বেরিয়েছে জাস্টিসের জন্য। আমরা আপিল করছি, একটা মাস পিটিশন হচ্ছে, এখানে সবার সাইন নেওয়া হচ্ছে, সেই সাইন আমরা রাষ্ট্রপতির কাছে এবং চিফ জাস্টিসের কাছে তার কপি পাঠাবো। আপনি কোন স্কুলের প্রাক্তনী কিনা? আমি চিত্রা বালিকা মানি মন্দিরের ব্যাপার। ভাই, আজকে এখানে সব প্রাক্তনীরা এক জায়গা, কি দাবি নিয়ে মূলত? আমরা সবাই জানি যে গত এক বিভীষিকাময় একটা তার বিরুদ্ধে চুচুড়ার যারা মানুষ রয়েছে, যারা এই বিষয়ের প্রতিবাদে বিচার চেয়ে মানুষ রাস্তায় নেমেছে, মানুষ চাইছে কিছু একটা যেন হোক, যা আমরা 1 মাস ধরে পাচ্ছি না। 1 মাস ধরে আমরা পাচ্ছি না বিচার। আমরা কি করবো? আমাদের কাছে একটাই উপায়, হয়তো আমরা প্রতিবাদ করতে পারি, আমরা পথে নামতে পারি, এর থেকে বেশি আমরা কিছু করতে পারি, কিন্তু বিচারকে আদৌ পাবো, বিচার আমাদের কাছে অধরা থাকবে। কি হবে আমাদের?